রামিসার বাসা এটাই, এই বাড়িটাই পিছনে ওরা ঘর তুলে নাই, ঠিক আছে। এই বাড়িতে আসে, এই বাড়িতে ওর চাচা, এই যে চাচার ঘর, এটা চাচার ঘর, ওই পাশে চাচার ঘর। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য টাইমস অফ বিডি থেকে। এই মুহূর্তে আমি রয়েছি মোল্লাবাড়িতে, অর্থাৎ মুন্সিগঞ্জ মিরপুর পল্লবীতে যেই রামিসা দর্শনের শিকার হয়েছে সেই কবরস্থানের পাশেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং রামিসার প্রত্যেক বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি। এই বাড়িতে আমরা কিছু মানুষের সাথে কথা বলবো, আসলে রামিসা কেমন ছিল এবং রামিসার এই মৃত্যুতে তারা কিভাবে দেখছে এবং দেশবাসীর কাছে অর্থাৎ সরকারের কাছে কোনো তাদের দাবি আছে কিনা, আজকে আমরা তাদের সাথে কিছু কথা বলবো। ভালোই আছিল, মেয়েটা ভালোই আছিল। আমরা শুনছি ওর চাচা আঙ্গ বাড়ি যাইতো, আসতো, কাজ করতো, কারেন্টের কাজ করতো আমাদের বাড়িতে, এই যে ওয়ালিংয়ের কাজ করছে। আপনারা এই যারা এই কাজ করে হ্যাঁ গো করবেন, ফাঁসি দিবেন, তাহলে আর এই ধরনের কাজ আর করবো না। এটা রামিসার আব্বু এরকম কথাই বলছে আমাদের জনাব মোহাম্মদ হান্নান মোল্লা সাহেব, যে দেখেন এরকমের পূর্বে এরকম একটা দুর্ঘটনা হয়, কয়েকদিন পর এক সপ্তাহ যাইতে না যাইতে আর একটা দুর্ঘটনা ইস্যু হয়, এরপরে প্রথম যে ইস্যুটা থাকে ওইটা কি হয়ে যায়, আড়ালে পড়ে যায়, এর বিচার আর হয় না। একের পর এক মানুষ এই রকমের দুর্বৃত্ত লোকগুলি এরকম পার পেয়ে যায়। কিন্তু আমাদেরও যে অবস্থা যে দেখা যায় দেশের ভিতরে, দেখা যায় কেউ আছে যে আমরা বিএমপি করি, অমুক করি, সমক করি ইত্যাদি, এদের পিছনে লিঙ্ক অনেক বড় থাকে। এই জন্যই দুর্বৃত্ত লোকগুলি তারা পার পেয়ে যায়। আপনাদের কাছে আকুল আবেদন যেন কেউই যারা এরকমের যারা ষড়যন্ত্র করে, মানুষকে মারে, দর্শন করে এবং তাকে হত্যা করা হয়, ওই লোকগুলি কোনোভাবেই যেন রক্ষা না পায়। আমরা আপনাদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রনায়ক আমাদের মোহাম্মদ তারেক রহমান সাহেবের কাছে আকুল আবেদন, আমরা তাকে ফাঁসি চাই। যে দেখেন আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বা আমাদের বাংলাদেশে মানুষ হত্যা হইতেছে, হত্যার পরে হত্যাকারীরা বেঁচে যেতেছে, কিন্তু হত্যাকারীরা বেঁচে যাওয়ার কারণে অন্য লোকরা যে হত্যা করবে সেই ভয় পাইতেছে না, তারাও এরকম প্ল্যান করে হত্যা করবে। এই হত্যার পরিবর্তে বিচার কি হবে সেটা আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত, যে কেসাস মানে হত্যার পরিবর্তে হত্যার পরিবর্তে হত্যা হইলে সেটার মধ্যে কি মানবের জীবন, ওটার মধ্যে কি মানবের জীবন। কিভাবে জীবন হইল, যে একজন মানুষ হত্যা করলো, হত্যাকারীকে যদি হত্যা করা হয় তাহলে অপর লোক হত্যা করতে ভয় পাবে, তাই এই ভয় পাওয়াতে অন্য একটা মানুষ জীবন পেয়ে গেল। আর যদি হত্যা করা না হয় তা অন্য একটা মানুষও কি সেই ভয়ের মধ্যে থাকবে, আমাকে কখন জানি হত্যা করা হয়। তো আমরা এই জন্য চাই আমাদের দেশে, অন্যান্য দেশে কোর্টের মধ্যে বিচার করে যেরকমভাবে মসজিদের সামনে, জাতীয় মসজিদের সামনে তাদেরকে বিচার করা হয়, তাদেরকে হত্যা করা হয়, আমাদেরও জাতীয় মসজিদ আছে, আমাদের জাতীয় মসজিদের মধ্যে এই সমস্ত আসামিদেরকে বিচার করা হবে প্রকাশ্যে জনগণের সামনে জুমার নামাজের পরে, যাতে করে জনগণ সতর্ক হয়ে যায় যে হত্যা করলে হত্যার পরিবর্তে হত্যা হতে হবে আমার আর বাঁচার কোনো পথ থাকবে না। শুধু রামিসার মা নয়, মোল্লা ফ্যামিলি, এই ফ্যামিলি এরা নবাবদের শিক্ষক। এই মোল্লা ফ্যামিলি কি ছিল, নবাবদের শিক্ষক ছিল। সেই ফ্যামিলি এই মোল্লা ফ্যামিলি, এবং সেই নবাবদের মেয়েও মোল্লারা বিয়ে করছে। এরা পূর্ব যুগ থেকে এই মোল্লা ফ্যামিলি, তাদের সুনাম আছে। এটা তো শত্রুতা করার মতো কিছু নাই। যিনি করছেন তিনি নাকি 2 মাস আগে এখানে এই ফ্ল্যাটে আসছেন, তো 2 মাসের মধ্যে কি শত্রুতা হবে? হয়তো মেয়েটা খুব রূপসী ছিল, ধর্ষণ করার জন্য নিছে, ধর্ষণ করছে, অবস্থা খারাপ দেখছে, সাথে সাথে হত্যা করে ফেলাইছে, এই ধরনের কিছু হয়েছে। কেন মেয়ের বাপকে আমি যা দেখছি যে সুন্দর মেয়ে, ওই হিসাবে অনেক সুন্দর, মেয়ের বাপ মা সুন্দর, তাহলে মেয়েটা অনেক সুন্দর হবে। তারা ধর্ষণের জন্য নিয়ে ধর্ষণ করে যখন দেখছে পরিবর্তন, এই অবস্থা খুব খারাপ বা বাঁচতে পারবে না, তখন একে হত্যা কইরা তাকে টুকরা টুকরা কইরা তাকে ফালাই দেওয়ার চেষ্টা করছিল। এই লোক আমরা গ্রাম সমাজবাসী সবাই ফাঁসি চাই, কিন্তু সরকারের কাছে আবেদন, কিন্তু এরকম ঘটনা অনেক ঘটছে, কিন্তু এই ফাঁসি হয় না। টাকার কারণে বেঁচে যায়, টাকার গোছাতে, কিন্তু এরকম টাকার কারণে বেঁচে যায় বিদেয়ী এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটছে। টাকার জোরে বেঁচে যায়, ফাঁসি হয় না। এরকম ঘটনা আরও ঘটছে, ফাঁসি চাই ঠিকই, কিন্তু ফাঁসি হয় না। এটা সরকার দেয়, সরকার যদি এই উদ্যোগ নেয়, যদি এই যে এই লোকটা
দাঁড়ান, এই নিষ্পাপ শিশু বাচ্চাটা তো কোনো অন্যায় করে নাই, উনি যেন ওনাকে যে মেরে ফেলানো হইলো, যদি সরকার এটা ভালো করে কেন নেয়, যে লোকেরা যদি আমরা ফাঁসি যেতে যদি ফাঁসি হয়, ভবিষ্যতে বাংলাদেশে এরকম ঘটনা আর ঘটবে না। আমরা আশাবাদী সরকারের কাছে ইনশাল্লাহ এই বিচার হবে, ইনশাল্লাহ সরকারের কাছে আশাবাদী এটার বিচার হবে। কিন্তু এটা যদি বিচার সরকার না করে তাহলে বাংলাদেশে এরকম ঘটনা আরও অনেক ঘটবে। রামিসা আমার মামাতো বোন, তো ছোটোবেলা থেকে দেখছি ওই মেধাবী, অনেক অনেক ট্যালেন্ট। ওর তো দেখছেন আপনার বাস্তব বিভিন্ন পত্রিকা এবং মিডিয়াতে দেখছেন। আসলে এটা কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। রামিসার এটা হচ্ছে পৈতৃক বাড়ি, মানে ওর দাদার বাড়ি, দাদা থেকে ছেলে পাইছে। তা ওর রাইসার বাবার নাম হচ্ছে আপনার মোহাম্মদ হান্নান মোল্লা, অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। আসলে ওর উপর যে এরকম ঘটনা ঘটবে আসলে আমরা মানে কল্পনা করতে পারিনি। রামিসার বাসা এটাই, এই বাড়িটাই পিছনে ওরা ঘর তুলে নাই, ঠিক আছে। এই বাড়িতে আসে, এই বাড়িতে ওর চাচা, এই যে চাচার ঘর, এটা চাচার ঘর, ওই পাশে চাচার ঘর, মানে পুরা মোল্লাবাড়ি। আমাদের মোল্লাবাড়িতে প্রায় মানে 600-700 লোক ঢাকায় আছে, হ্যাঁ, মানে গ্রামে অত কেউ থাকে না, ওরা ঢাকায় বসবাস করে। তো যে বিভৎস ঘটনা ঘটছে আসলে ভাই, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে এরকম বর্বরচিত, মানে আইএমএ জাহেলিয়ার যুগে ওটা ফেল করে ফেলাইছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। আর সরকার যদি বিচার না করতে পারে, আমাদের কাছে ছেড়ে দেবে, আমরা বিচার করব। যেহেতু রাইসার মতো অনেক, এই পর্যন্ত অনেক ফাইল, ওর বাবার ঘটনা অবশ্যই শুনছেন, মিডিয়াতে দেখছেন, ওর বাবার বক্তব্য শুনছেন, ফাইল চাপা পড়ে থাকে। মাগুরাতে এক ঘটনা, আসিয়া, তারপর আমাদের এদিকে উপজেলাতে আছে। এই যে রাইসামণি, রাইসাটা দিয়ে শুরু, এই রাইসাটা যদি না শেষ করে তা আমি বলবো স্যার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, এই সরকার ব্যর্থ। আচ্ছা, দেশের আইনের উপরে মানুষের শ্রদ্ধা কেন থাকছে না, এখন আর বিশ্বাস কেন থাকছে না? আসলে আইন বলতে কি, আইন আমরা নিজেরা এখন মানি না, মানতে চাই না। আমাদের ভিতরে কেমন জানি একটা মানে আইএমএ জাহিলের যুগ এসে পড়ছে। কেউ করে আমরা মান্য করি না, বড়দের সম্মান করি না, ছোটদের স্নেহ করি না। আগে যেমন আমার ময়মুরবির দেখলে 4 দোকানে বসে থাকতো, আমরা ওখানে বসতে পারতাম না, মানে ওইখান থেকে দূরে চলে যেতাম, চা খাবো ওখানে সামনে, চাচার সামনে। আমাদের ভিতরে এই ভয়টা কাজ ছিল। আমাদের পারিবারিক শিক্ষা আছে, আমাদের পারিবারিক শিক্ষা আছে। আচ্ছা, রামিসার সাথে আপনার কোনো শেষ স্মৃতি আছে কিনা? আসলে ছোট বোন তো, ওই আসতো মাঝে মাঝে, আসতো বেড়াতে আসতো, মানে খুব ভালো, কি বলবো, মানে আমার মেয়ের সমান। আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে। মানে আমি আজকে 3-4 দিন ধরে মানে ওর ঘটনা যখন শুনছি, আমি মানে প্রতিটা রাতে আমি কাঁদছি। আমি রামিসার চাচাতো ভাই, রামিসা আমার চাচাতো ছোট বোন। রামিসার যে ঘটনাটা হয়েছে আজকে 3 দিন হয়ে গেল, এটা কিন্তু আমরা কেউই এটা আশা করি না। কিন্তু এটা এমন একটা নেককার ঘটনা হয়েছে যেটা খুবই খারাপ। এবং আমরা এটা, আমি শুধু না, আমাদের পরিবার থেকে এবং সারা বাংলাদেশ থেকে সবাই একটাই দাবি করছে, ওর ফাঁসি কোনো মতেই যেন এটা অন্যদিকে না যায় এবং বিচারটা যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে জনগণের সামনেই করে, এটাই আমাদের আশা। কারণ বিগত যারাই এই ঘটনাটা ঘটাইছে এবং হইছে, তারা কিন্তু আইনের ফাঁকদা বেরিয়ে গেছে।